মুসা নবী ডাক দেয়া কয় লাঠি আজকে 18 বছর আমার সঙ্গে তুই এই জুকাচুরি খেলো আমি মুসা নবী তুমি 18 বছর কষ্ট দাও আজকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আজকে আমার কাছে বলে যেতে হবে লাঠি তুমি কই যাও যতক্ষণ না বলবা তোমারে যাইতে দেব না আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন লাঠির সাথে কথা বলতেছে আল্লাহর কুদরতে বাজান লাঠির জবান কইলা গেছে লাঠি ডাক দিয়া কয় মুসা আমারে ছেড়ে দে আমারে আটকাইস না আমার সময় হয়ে গেছে আমারে রাখতে পারবি না আমি যাইতে হবে মুসা নবী নাসুর বান্দা ডাক দিয়া কয় রে লাঠি কোথায় যাস আমারে না বললে আমি লাঠি তুমি লাঠিকেও আমি নবী ছাড়বো না ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় লাঠি লাঠি রে তুই কোথায় যাস আমারে বলে দে লাঠি বলে নবী আমি বলতে পারবো না আমি কোথায় যাই শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে জিল্লে বলেন না মারহাবা আমি জানি আর আমার আল্লাহ জানে মুসা আমি বলতে পারবো না রে মুসা নবী কয় আমার জীবন যাবে আমিও তোমারে ছাড়বো না লাঠি কয় আমারে না ছাড়লে তুমি ধ্বংস হইয়া যাইবা তো আমি ধ্বংস হলেও তোমার খবর নিয়ে ছাড়বো চিল্লে এখন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে লাঠি 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 রে আমি তোরে বললে তুই সাপ হইয়া যাস আমি তোরে বললে তুই মাছ হইয়া যাস আমি তোরে বললে তুই গাছ হইয়া যাস আমি তোরে বললে তুই মানুষ হইয়া যাস ও লাঠি বল তুই কোথায় যাস আমার জানতে বড় ইচ্ছা যখন অনেকক্ষণ পর্যন্ত মুসা নবী লাঠিরে তর্ক করতেছে আমার আল্লাহ ইশারা দিয়া কয় লাঠি বইলা দে আর গোপন রাখিস না কোথায় যাস আমার নবী রে তুই বইলা দে চক্ষুটা বন্ধ করে জীবনের গুনার কথা স্মরণ করে ও আমার বাবা ভাই বন্ধুরা গো আজকে আমরা যারা মাহফিলে বসে আছি আমাদের মতো কত মানুষ মসজিদের পশ্চিম পাশে কবরস্থানে আছে না নাই আমাদের মতো কত মানুষ এই পুকুরের আমাদের পাশে একটা বিশাল পুকুর ওই পুকুরের পূর্ব পারে এই মনোগ্রাম পশ্চিম পাড়ার কত মানুষগুলি অন্ধকার কবরে ঘুমায়া গেছে বাজান রে এই দুনিয়াতে আসার সিরিয়াল দেখলাম জীবনে দেখি নাই দাদার আগে নাতি আসে বাবার আগে ছেলে আসে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল পাইলাম না বহু দাদা আছে নাতির জানাজায় শরীক হয়েছে বহু বাবার কাঁধে সন্তানের লাশ বহন করেছে ঠিক কিনা বলেন ও মুসলমান ইমানদার হে আমার কলিজার টুকরা বাবারাম এই দুনিয়াতে আল্লাহ আসার সিরিয়াল দিলেন যাওয়ার সিরিয়াল নাই ও মুসলমান এই দুনিয়া এমন একটি দুনিয়া রে যেই দুনিয়াতে চলার জন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কোনো ডাক দেন নাই আমি আপনি দুনিয়ায় চলতে যাইয়া কত গুনাহ করলাম মাঝে মধ্যে দেখবেন আপনার মোবাইলে সরকারি মেসেজ আসে গভর্নমেন্ট মেসেজ আছে সরকারি পক্ষ থেকে সরকারের কোনো বিজ্ঞাপন কোনো বার্তা প্রত্যেকটা সিমের মধ্যে সরকার দেয় কিন্তু আমার আল্লাহ আজ পর্যন্ত আমার আপনার গুনার একটা মেসেজ দেয় নাই কথা বলেন ঠিক কিনা এই জীবন জীবন না রে মুসলমান এই জীবনের পর আরেকটা জীবন আছে যেই জীবনে গেলে বিচার হয় যেই জীবনে গেলে হিসাব হয় চিল্লা এখন ঠিক না বে ঠিক এই জীবনে হিসাব হবে না এই জীবনে কোনো বিচার হবে না এমন একটা জীবন আমার আপনার সামনে আছে গো যেই জীবনে যাওয়ার জন্য মসজিদের খাটিয়া বারান্দার মধ্যে শায়িত আছে মসজিদের খাটিয়া বারান্দার মধ্যে ব্যবস্থা করা আছে রে ওই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন যাওয়া মাত্রই আপনার হিসাব শুরু হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবী ও গো দয়ার নবী ও গো রহমতের নবী একটা মানুষের বিপদ কয়টা আল্লাহর নবী বললেন একটা মানুষের বিপদ তিনটা জোরে বলেন কয়টা একটু জোরে জোরে চিল্লায় বলেন কয়টা মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা বিপদ কি আল্লাহর নবী বললেন
সবচেয়ে বড় বিপদ হইল তার মরণের সময়। কথা কোন ঠিক কিনা? ডান দিকে ছেলে থাকে, বাম দিকে মেয়ে থাকে, মাথার কাছে বিবি বৈশা থাকে রে, কিন্তু মালাকুল মউত আসে যায়, ফেরেশতারা তার কাছে আসে যায়, সন্তান ওই মালাকুল মউতকে বাধা দিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন মানুষের বিপদ তিনটা রে, একটা বিপদের নাম হইল মরণ, আরেকটা বিপদের নাম হইল কবর। যেই কবরে যাওয়ার পরে তিনজন মানুষ আপনার আমার লাশটা নিয়ে কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওই কবরওয়ালা ডাক দিয়া কয়ে যাক আমার সঙ্গী পাইলাম তিনজন। কিছুক্ষণ পরে দেখা যায় একজন যখন ওইটা যায়, কবরওয়ালা কেন্দে কয় ভাই তুই কই যাস আমার একা রাইখা? ওই লোকটা বলে যাক আমার তাহলে আরো দুইজন বন্ধু আছে। 2 নাম্বার বন্ধুটাও যখন উঠে যায়, কবরবাসী কেঁদে কেঁদে বলে রে ভাই তুই কোথায় যাস, আমার একা রেখে কোথায় যাস? 2 নাম্বার লোকটা যখন উঠে যায়, আরেকজন লোক ওই কবরের মধ্যে থাকে। দেখা যায় বাস যখন দেওয়া শেষ হয়ে যায়, ওই লোকটা যখন উঠে যায়, কবরবাসী এমন জোরে কান্দে। মাঝে মধ্যে কবরস্থানে গরু ছাগল দিয়া দেখবেন, কবরস্থানে গরু ছাগল দিলে মাঝে মধ্যে ছোটাছুটি করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুইটা জাতিকে কবরের আযাব শোনার শক্তি আমার আল্লাহ দেয় নাই, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতি কবরের আযাব শুনতে পায় না, পশু পাখি কবরের আযাব শুনতে পায়। ও বন্ধুরে গাছপালা কবরের আযাব শুনতে পায়। ওই লোকটা কান্দে আর ডেকে বলে ভাই আমার ছেড়ে কোথায় যাও? লোকটা যখন উঠে যায়, ওই কবরটার মধ্যে যখন মানুষ পাড়ায়া পাড়ায়া মাটি দেয়, সাথে সাথে একজন ফেরেশতা আসে, যেই ফেরেশতার নাম হইল রহমান ফেরেশতা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই রহমান ফেরেশতা মুনকার নাকিরের আগে আমার আপনার কবরে আসবে রে। আসার পরে বলবে কবরওয়ালা জিন্দা হ। আল্লাহর হুকুমে লোকটাকে জিন্দা করা হয়। জিন্দা করার পরে বলে তোমার 70 বছরের জিন্দেগি লেখো। তো আমি কলম পাইব কই, কালি পাইব কই, আমি খাতা পাইব কই? রহমান ফেরেশতা বলবে তুমি তোমার কাফনের 3 টুকরা কাপড়, 1 টুকরাকে তুমি কাগজ বানাও, তোমার শাহাদাত আঙ্গুলটাকে কলম বানাও, তোমার মুখের থুতুটা দিয়ে কালি বানাও। ও বান্দা লেখো লেখো, তোমার 60 বছরের জিন্দেগিতে কি করলা লেখো। বান্দা তাড়াতাড়ি করে তার নেক আমলগুলো লেখা ফালাইবে। চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। বান্দা লেখার পরে এবার যখন কলমটা বন্ধ হয়ে যাবে, এবার ফেরেশতা বলবে তোমার বদগুলি লেখো। ওই বান্দা বলবে আমি তো বদ করি নাই, আমি গুনাহ করি নাই। এবার ওই বান্দা এমন জোরে একটা ধমক দিবে রে, এমন জোরে একটা ধমক দিবে, ওই বান্দার 2টা কানের পর্দা একেবারে ফেটে যাবে। কবরের মধ্যে তাকে এমন জোরে চাপ দেওয়া হবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের মধ্যে ঢুকাইলে যেমন ভাবে ঢুকানো যায়, মানুষের ডান দিকের পাঁজরের হাড্ডিগুলি বাম পাঁজরে চলে আসবে। রহমান ফেরেশতা বলবে তোমার বাম দিকে তোমার বদ আমলগুলি লেখো। বান্দা যখন বদ আমলগুলি লিখবে, এবার একটা তাবিজ বানায়া রহমান ফেরেশতা চলে যাবে। তারপরে মুনকার নাকির আসবে। চিল্লে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার বিপদ মানুষের কোন জায়গায় গো? আয়েশা 2 নাম্বার বিপদ হইল তার কবরে, আর 3 নাম্বার বিপদ হইল ওই হাসরের ময়দানে, যেইখানে আমার আল্লাহ জমিনের মাটিটাকে তামা বানায়া ফলাইবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটাকে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের সোয়া কাঁধ উপরে নিয়ে আসবে। শুধু তাই নয়, ও আমার বাজান, যেই সূর্যটা আমি আপনি দেখতেছি আমাকে আপনাকে আলো দেয়, এই সূর্যটা উল্টা করে আল্লাহ রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে সূর্যটাকে ভাও করা হবে। বলেন হুজুর সূর্যটা কত বড়? ওই এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ ওই সূর্যটা বড়। এবার আমার বাবারা, ভাইয়েরা, জ্ঞানী গুণী বাবারা হিসাব করে দেখেন, ওই সূর্যটা যদি একবার আমার আল্লাহ দুনিয়া ফলায়, দুনিয়ার মতো 13 লক্ষ গুণ জায়গা লাগে। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, এই সময় আমার আপনার আসবে,
এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমার 99টা নামের মধ্যে 98টা নামের মধ্যে শুধু দয়া আর দয়া। একটা নাম হবে কাহার, যেটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ব্যবহার করব। আর 98টা নাম আমি আল্লাহ এই দুনিয়ার জন্য দিয়া দিলাম। বান্দা যখন ওই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলি, রে ফেরেশতারা তাকা দেখ, পশ্চিম মনাগ্রাম ঈদগাহের ময়দানে আমার বান্দারা আমি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি আল্লাহ যাতে মানুষ না বানাই রে, দেখো দেখো আমার বান্দাগুলি দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, বাড়ি ঘরের আরাম বন্ধ করে দিল, ল্যাপ কম্বলের নিচে আরাম বন্ধ করে দিয়া আমার বান্দাগুলি জান্নাতের বাগানে বৈশা আমি আল্লাহর জিকির করে। আমার আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ, কোন মানুষকে যদি দুনিয়াতে একবারের বেশি দুইবারে ডাক দাও, লোকটা বড় রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমি শোনার পরে কেন আমারে ডাক দিলা? কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, ফাসকুরুনি আশকুরুকুম, বান্দা তুই যদি আমার জিকির করস আমি আল্লাহ তোমার জিকির করতে থাকি। তুমি তো মালিকুল কাবীর, ওরে বানাও কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। ও বন্ধুরে, দুনিয়াতে সন্তানের জন্য 2টা 3টা পর্যন্ত রাতের কষ্ট করেন, বিদেশে বিরাজ্যে বছরের পর বছর কাটাই দিলেন ছেলে সন্তানের মায়ার জন্য। আপনি যদি কোনো সন্তানকে ডাক দিয়ে বলেন, রে বাপ আমি 20 বছর বিদেশের জিন্দেগি কাটাইলাম, কত অবৈধভাবে কত হারাম কামাই করলাম, তোকে আইফোন কিনে দেওয়ার জন্য, হুন্ডা কিনে দেওয়ার জন্য, তোকে বাড়িতে বিল্ডিংয়ে রাখার জন্য আমি বাবা কত কষ্ট করলাম, আমার আমল নামায় হিসাব করে দেখলাম কোটি কোটি গুনাহ জমে গেছে, একটা গুনার ভাগ আমি তোরে দিতে চাই। ও আমার মনে গ্রামের আব্বাজিরা, বলেন তো কোন সন্তান আপনার গুনার ভাগ নিবেনি? জোরে বলেন, নিবে না? নিবে না। বলবে তুমি কামাই করেছো কিভাবে, সেটা আমার জানার দরকার নয়। কিন্তু আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, বান্দা রে, পাহাড় পরিমাণ গুনাহ যদি তোর হয়, বান্দা তুই জানিয়া রাখিস, তোর গুনাহ যত বেশি আমি আল্লাহর রহমত এর চাইতে আরো বেশি। আল্লাহর রহমত কম না বেশি? এই কথা বলতে হবে যাদের জবান আছে, আল্লাহর রহমত কম না বেশি? এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার রহমতের চাদরে যদি বসতে পারো, আমি আল্লাহরে যদি মায়ার সুরে ডাকতে পারো, আমি আল্লাহরে ডাকা মাত্র তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না, বলেন মদিনা, যাইতে পারলাম মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আরে ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা,
যাইতে পারলাম মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম মদিনা, দেখিতে পার। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম। সকলে বলেন না মারহাবা। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। মনাগ্রাম যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুসান মাহফিলের মান্যবর সভাপতি জনাব হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া, সভাপতি মনাগ্রাম পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাতিলের আতঙ্ক মুফাসসির কোরআন, মুনাজির আহলে সুন্নাত আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, সকলে বলি মারহাবা। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুর আমাদের মাঝে উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে কথা হয়েছে আজকের মাহফিলের বিশেষ বক্তা বন্ধুবর হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ রাহে নাজাত স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা, খতিব মনাগ্রাম পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, হজরতুল আল্লামা মাওলানা কাজী শরীফুল ইসলাম আল মুজাহিদ, খতিব মনাগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ আনসারি, অধ্যক্ষ সাদুকপুর ইসলামী আলিম মাদ্রাসা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে আছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া মেম্বার ও হাজি মোহাম্মদ ইসহাক মুহুরী, বিশিষ্ট ব্যবসায়িক মনাগ্রাম পূর্ব পশ্চিম পাড়া। মঞ্চে উপস্থিত আছেন দিগার হজরত উলামায়ে কেরাম। আমার সামনে বসা আছেন আমার বাবার বয়সী বাবারা, সমবয়সী বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মনিব দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এমন একটি জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলটির বিষয় হচ্ছে আমার নবীজির আগমন উপলক্ষে। মারহাবা বলবেন না? আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, এই জন্য দেখেন এখানে একটা লেখা আছে মহাপবিত্র। লেখাটা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, যত সভা সমাবেশ হয় কোনো সভা সমাবেশের আগে দিয়া পবিত্র শব্দটা লেখেনি। কথা বলেন লেখে? লেখে না। কারণ ওইখানে পবিত্র যাইতে পারে, অপবিত্র যাইতে পারে, কিন্তু এইখানে যারা আসছেন সবাই পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিলে রাখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এই দুনিয়াতে মাহফিলের অভাব নাই, শ্রোতার অভাব নাই, বক্তার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? তবে খেয়াল করতে হবে সব মাহফিল মাহফিল না। বলে হুজুর এটা আবার কি বলেন? আপনি কি মাহফিলের বিরুদ্ধে? না, বিরুদ্ধে না। পৃথিবীতে অনেক মাহফিল হয় যে মাহফিলে আমার নবীর ইজ্জত হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীর তাজিম হয় না, নবীর সম্মান হয় না। নামাজের কথা হয়, রোজার কথা হয়, হজের কথা হয়, জাকাতের কথা হয়, ফর্দা পুশিদার কথা হয়, হালাল খাবার কথা হয়, সুদ ঘুষের বিরুদ্ধে কথা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে আমরা ওয়াজ শুনে মাহফিল থেকে বাড়িতে যাইয়া কেউ নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন এমন একজন নবীর আগমনের মাহফিলে আজকে আসছেন, কোরআনে কারিমের মধ্যে নামাজের কথা আছে 82 বার। কথা বলেন কয়বার? জোরে বলতে হবে বাবা, যাদের জবান আছে। নামাজের কথা 82 কয়বার? জাকাতের কথা আছে 82 বার। কয়বার? হজের কথা আছে মনে করেন প্রায় 30 বার বা অথবা 20 বার, 20, 25, 30 বার হজের কথা আছে। পর্দার কথা আছে কয়েকবার, সুদ ঘুষের কথা আছে, এগুলা থেকে বিরত থাকার কথা আছে, ব্যবসার কথা আছে। কিন্তু আজকে এমন একজন নবীর আগমনের মাহফিল, যেই নবীর নাম কোরআনে কারিমে আছে 1400 বার। আপনারা কি কষ্ট পাইলেন? আমার নাম আপনার নাম কোরআনে আছে? জোরে বলুন আছে? আল্লাহ পাক আমার নবী আপনার নবীর নাম কোরআনে কারিমে দিয়েছেন 1400 বার। আমার নবীর নাম মুবারক 30 পারা কোরআনে আছে। আজকে সেই নবীর আগমনের মাহফিল, চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমাদেরকে আসার ও বসার সুযোগ দিয়েছেন কে?
শুকরিয়া আদায় করে সকলে মহব্বতে ইমানে আওয়াজে আল্লাহর শিকানু কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সাথে সাথে, কারণ যেইখানে আল্লাহর প্রশংসা হবে সেইখানে আমার নবীর প্রশংসাও হবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি নামাজ পড়েছেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা যদি নামাজের সামনে দিয়ে আসে, আপনি যদি নামাজের নিয়ত বাঁধা অবস্থায় বলেন আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কেমন আছেন, বলেন তো নামাজ আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? সাথে সাথে নামাজ বরবাদ হয়ে যাবে। এমপি মন্ত্রী আসবে, সচিব আসবে, গ্রামের মান্যগণ্য ব্যক্তি আসবে, নামাজে দাঁড়িয়ে গেছেন, সালাম দিলে নামাজ নাই। কিন্তু আমার ভাইয়েরা জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে, আমার নবীকে সালাম না দিলেও নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাশাহুদে বৈশা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবী আপনার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। দুনিয়ার কোনো ব্যক্তিকে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন একজন নবীর আগমনের মাহফিল, আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, সবাই সব কিছু মানে, সবাইরে মানে, নেতার সলগে দিয়া ছোট্ট ছবি দিয়া দেখবেন গাছের মধ্যে খাম্বার মধ্যে ঝুলাইয়া রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় কেউ বাধা দেয় না, এই সময় কেউ বেদাতের ফতুয়া দেয় না, কিন্তু শুধু আমার নবীর শানে, নবীকে ভালোবাসে মাহফিল করলে বেদাতের ফতুয়া আসে, ভণ্ডের ফতুয়া আসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। ঠিক কিনা বলেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাশরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কোন ঠিক না বেঠি? জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝবেন, বেশি কথা বলা লাগে না। প্রিয় ভাইয়ের আমার, কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ইন্না নিশ্চয়ই আরসালনাকা, আল্লাহ বলেন আমি আপনাকে ইরসাল করেছি, পার্সেল করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। কেন? শাহিদাও, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কারা কি কাজ করবে, আপনি নবী তাদের সাক্ষী হিসাবে থাকবেন। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, বন্ধু আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম গোটা পৃথিবীর মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য। কিসের সংবাদ? আমার আল্লাহ বলেন আপনি বলে দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার বান্দাগুলা যেন সরল সঠিক পথে চলে। কথা বলেন ঠিক কিনা? ওয়া নাযীরা, নবী গো আপনি তাদেরকে ভয় দেখাবেন, কবরের ভয়, আপনি তাদেরকে হাসরের ভয় দেখাবেন, আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দিবেন। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ নবীকে পাঠাইবার আগে সমস্ত রূহের জগতে, ওই রূহের জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীদের রূহদেরকে একত্রিত কইরা আমার আল্লাহ নিজে সবার সভাপতি হইয়া আমার নবী আপনার নবীকে প্রধান অতিথি বানাইয়া আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ডাক দিলেন, হে নবীরা। সূরাতুল আলী ইমরানে আমার আল্লাহ ঘোষণা করেন, হে নবীরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া নবী বানাইব, রাসূল বানাইব। তবে আমি আল্লাহর একটা শর্ত আছে। সমস্ত রূহের জগতের নবীদের রূহরা ডাক দিয়ে বলে, আল্লাহ কিসের শর্ত? আমার আল্লাহ ডেকে বলে, শর্ত হইল দুনিয়াতে যাই আমার নবীর প্রচার করবা, আমার আখিরি জামানার নবীর প্রচার করবা। আর যদি আমার নবীকে পাও, সাথে সাথে আমার নবীর উপরে ঈমান এনে মুসলমান হইবা। এই জন্য আমার জ্ঞানী গুণী বাবারা শুনে নেন, শুনেন আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক আদম নবীর দুনিয়াতে পাঠাইলেন,
আল্লাহ আদম নবীর নবুয়ত্ব দিয়া দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইলেন। আদম নবীর উম্মতরা যেই কলমা পড়ে মুসলমান হইল, ওই কলমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। মূসা নবীর উম্মতরা যেই কালমা পড়ে মুসলমান হইল, ওই কালমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। নূহ নবীর উম্মতরা যেই কালমা পড়ে মুসলমান হইল, ওই কালমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। হযরতে ইউনূস নবীর উম্মতরা ইউনূস নবীর উপরে কালমা পড়ে, আল্লাহর উপরে কালমা পড়ে ইউনূস নবীকে সাক্ষী দিয়া তারা মুসলমান হইল। ঈসা নবীর উম্মতরা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলে তারা মুসলমান হইল। ও আমার মুসলমান বাবারা, দিলের কানটা লাগায় শোনো, আমার আল্লাহ সমস্ত নবীর উম্মতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে তাদের নবীর সাক্ষী দিয়েছে। আর আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কালমার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি। এ মুসলমান ইমানদার গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে সর্বপ্রথম আমার আল্লাহ চারটা বড় আসমানি কিতাবের মধ্যে বড় আসমানি কিতাবটা আমার আল্লাহ মূসা নবীর দান করলেন, যেই কিতাবটার নাম হইল বাবা তাওরাত। জোরে বলেন নাম কি? সকলে বলতে হবে বাবা, বলেন নাম কি? আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব দিলেন। ওই জামানায় সবচেয়ে বড় নাফরমান ছিল, কাফের ছিল, বেঈমান ছিল, যার নাম ছিল বাবা ফেরাউন। জোরে বলুন নাম কি? যেই ফেরাউনকে আমার আল্লাহ এখনো মিশরের পিরামিডের মধ্যে তারা শুটকি বানায় রাইখে দিছে। কথা বলেন ঠিক কি না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা বেঠি? আরে হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ কর আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক না বেঠি? ওরে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। জোরে কোন ঠিক না বেঠি? হে মুসলমান ইমানদার আমার বাবাজিরে ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিলেন। ওই জামানায় সবচেয়ে বড় ফেরাউন ছিল, যে নিজের খোদায় দাবি করছে। আমার মনাগ্রামের বাবারা বলেন তো, সে কি খোদা না গাদা? আরো আসতে কন, আরো আসতে কন। ওই ফেরাউনের দল ছিল বড়, সে ছিল বড় শক্তিশালী, তার কাছে জাদুকরের অভাব ছিল না, মূর্তি পূজার অভাব ছিল না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে সে বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করে দিল। আমার আল্লাহ ওই মূসা নবীর একটা মুজিজার লাঠি দান করলেন, যেই লাঠিটার আমার আল্লাহ এমন শক্তি দিলেন, যেই লাঠিটাকে মূসা নবী ইশারা দিলে লাঠিটার সাথে সাথে মানুষ হয়ে যাইত। আল্লাহু আকবার। মূসা নবীর লাঠিটা সাপ হয়ে যাইত, মূসা নবীর লাঠিটা গাছ হয়ে যাইত। ওই মূসা নবীর আমার আল্লাহ যে লাঠিটা দান করলেন, ওই লাঠিটা প্রতি বৃহস্পতিবার জোহরে রক্ত হইলে আল্লাহর কুদরতে লাঠিটা গায়েব হয়ে যাইত। আল্লাহু আকবার। প্রতিদিন প্রতি বৃহস্পতিবার জোহরের নামাজের সময় আমার আল্লাহ মূসা নবীর 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। জোরে বলেন কয় ওয়াক্ত? মূসা নবীর উম্মতের জন্য আমার আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই জোহরের ওয়াক্ত নামাজ মূসা আলাইহিস সালাম আদায় করতেন প্রতিদিন। প্রতি বৃহস্পতিবারে জোহরের নামাজের ওয়াক্ত হলে মূসা নবীর লাঠিটা গায়েব হয়ে যায়। আবার প্রতি বৃহস্পতিবারে মাগরিবের নামাজ, প্রতি শুক্রবারে মাগরিবের নামাজের সময় হইলে আল্লাহর কুদরতে লাঠিটা মূসা নবীর কাছে হাজির হয়ে যায়।
এইভাবে রে বাবা, একদিন, 2 দিন, 3 দিন না, এই লাঠিটা মুসা নবীর সঙ্গে এই গায়েব হাজিরের খেলা খেলে মোট 18 বছর। কয় বছর? কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব খুলে দেখবেন, আল্লামা ইবনে কাসির, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হলো আল্লাহ তাফসির ইবনে কাসির। উনি এই ঘটনাটা উল্লেখ করেছেন। একদিন, 2 দিন, 3 দিন নয়, এইভাবে 18 বছর পর্যন্ত মুসা নবীর লাঠিটা আল্লাহর কুদরতে গায়েব হয়ে যায়। আল্লাহর নবী মুসা নবী বড় রাগ করলেন, বড় রাগান্বিত হলেন, বড় কষ্ট পাইলেন। মুসলমান গভীর মনোযোগ। একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যাওয়ার পর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে আসলাম। আল্লাহ কয়, মুসা কিসের বিচার? আল্লাহ, প্রতি বৃহস্পতিবার হইলে আমি মুসা নবীর লাঠিটা গায়েব হয়ে যায়। শুক্রবারে মাগরিবের নামাজের সময় হইলে লাঠিটা আমি মুসার কাছে হাজির হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই আমার লাঠিটা কই যায়, আমি মুসা নবীর একটু বলে দাও। চিল্লে বলেন আল্লাহু আকবার। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক না ঠিক? এই দুনিয়ার মুসলমান, মুসলমান দিলের কানটা লাগে শোনো। মুসা নবী আমার আল্লাহর ডাক দিয়া, আল্লাহ, এই লাঠিটা কোথায় যায় আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি দৈনিক 70,000 বার তুমি মুসার সঙ্গে কথা বলি। তুমি মুসা যা চাও আমি আল্লাহ সব কিছু বলে দেই। ও মুসা, তুমি লাঠির কথা জিজ্ঞেস করো না, এটা হাকিকতের ব্যাপার, এটা হাকিকতের ব্যাপার রে মুসা, তুমি জিজ্ঞেস করো না, আমি আল্লাহ তোমার কাছে এটা বলতে পারবো না। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নরম না গরম? আরো জোরে বলতে হবে বাপ, নরম না গরম? মুসা নবীকে আল্লাহ তুমি বলতা না, আমি কিন্তু ঠিকই এই লাঠির খবর বের কইরা সারমু। চিল্লে এখন মারহাবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ যেহেতু বলে নাই, কেন আল্লাহ বলে নাই আমি বুঝতে পারি নাই, তবে আগামী বৃহস্পতিবার হইলে আমি জিজ্ঞাসা করব, আমি ধরবো লাঠি, তুমি কোথায় যাও। মুসা আলাইহিস সালাম নামাজও পড়ে আবার লাঠির দিকেও তাকায় রইছে। দেখবেন অনেক মুসল্লি আছে নামাজও পড়ে আবার নিয়ত বাইন্দা ডাইন বামেও চায়। আসেনি? টাইসের দিকে চাই, লেহাডি পরে আসেনি? আসেনি? আরে অনকার দিনের মিস্ত্রিরা শুধু টাইস লাগায়, শুধু টাইস। আগের দিনের মিস্ত্রিরা কত সুন্দর সুন্দর কাজ করতো, ঠিক না বেটি? চাইনি চাইনি চাইনি। তো মুসা আলাইহিস সালাম নামাজের নিয়তও বানছে, আবার লাঠির দিকেও চায়, লাঠিটা কোন সময় যায়। ঠিক যখন উনি নিয়ত করে জোহরের ওয়াক্ত, লাঠিটা আল্লাহর কুদরতে গায়েব হয়ে যায়। চিল্লে এখন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, জোশে গোশে বলেন মারহাবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠির দিকেও চায়, নামাজও পড়ে, নামাজের নিয়তটা বেঁধে পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন নামাজ পড়তে শুরু করে দিলেন, নামাজেও দাঁড়াইছেন আর এই দিক দিয়েও লাঠির দিকেও তাকায়। মুসা নবী লক্ষ্য করে দেখতেছে লাঠিটা যাওয়ার সময় হয়ে গেছে, লাঠিটা নিজে নিজে এটা কোরামুরি করতেছে। চলে কোন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দেয়া কয়, লাঠি আজকে 18 বছর আমার সঙ্গে তুই এই জুকাচুরি খেলো, আমি মুসা নবী তুমি 18 বছর কষ্ট দাও, আজকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। আজকে আমার কাছে বলে যেতে হবে লাঠি তুমি কই যাও, যতক্ষণ না বলবা তোমারে যাইতে দেব না।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন লাঠির সাথে কথা বলতেছে, আল্লাহর কুদরতে বাজান লাঠির জবান কইলা গেছে। লাঠি ডাক দিয়া কয়, মুসা আমারে ছেড়ে দে, আমারে আটকাইস না, আমার সময় হয়ে গেছে, আমারে রাখতে পারবি না, আমি যাইতে হবে। মুসা নবী নাসরবান্দা ডাক দিয়া কয়, রে লাঠি কোথায় যাস? আমারে না বললে আমি লাঠি, তুমি লাঠিকেও আমি নবী ছাড়ব না। ও নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী। তোর পাহাড়ে গেছে চলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশ মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবিও, ও তারে 18 সাল কিরাই খাইল, তবু তো প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না। বলেন প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, লাঠি লাঠি রে তুই কোথায় যাস আমারে বলে দে। লাঠি বলে, নবী আমি বলতে পারবো না আমি কোথায় যাই, শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। জিল্লে বলেন না মারহাবা। আমি জানি আর আমার আল্লাহ জানে। মুসা আমি বলতে পারবো না রে। মুসা নবী কয়, আমার জীবন যাবে, আমিও তোমারে ছাড়বো না। লাঠি কয়, আমারে না ছাড়লে তুমি ধ্বংস হইয়া যাইবা, আমি ধ্বংস হলেও তোমার খবর নিয়ে ছাড়বো। চিল্লে এখন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, লাঠি 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 রে, আমি তোরে বললে তুই সাপ হইয়া যাস, আমি তোরে বললে তুই মাছ হইয়া যাস, আমি তোরে বললে তুই গাছ হইয়া যাস, আমি তোরে বললে তুই মানুষ হইয়া যাস। ও লাঠি বল তুই কোথায় যাস, আমার জানতে বড় ইচ্ছা। যখন অনেকক্ষণ পর্যন্ত মুসা নবী লাঠিরে তর্ক করতেছে, আমার আল্লাহ ইশারা দিয়া কয়, লাঠি বইলা দে আর গোপন রাখিস না, কোথায় যাস আমার নবী রে তুই বইলা দে। চিৎকার দেব আল্লাহু আকবার। মোহাম্মত তাকবীর দে, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলি মারহাবা। আমার আল্লাহ যখন ইশারা দিলেন, লাঠি আর ডাক দিয়া কয়, মুসা প্রতি বৃহস্পতিবার হইলে আমি খানায় কাবার পাশে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইখানে আমার আল্লাহ আমার নবী আপনার নবীরে পাঠাইছে, যারা মক্কা শরীফ গিয়েছেন দেখবেন এই ঘরটা এখনো আছে। চিল্লে এখন আল্লাহু আকবার। যেইখানে আমার নবীর আগমন হয়েছে, যেইখানে আমার নবী দুনিয়াতে তাশরীফ আনছে,
এই ঘরটার মধ্যে সৌদি আরবের সরকার ছোট্ট একটা নেম প্লেট লাগায়া রাখছে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই ঘরের মধ্যে আমার নবীর আগমন হয়েছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী এই ঘরের মধ্যে আসছে, লাঠি ডাক দিয়া কয়, রে মূসা, প্রতি বৃহস্পতিবার হইলে আমি লাঠি ওই মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে আমার নবী আপনার নবী আগমন করবে, লাঠি ডাক দিয়া কয়, মূসা আমি ওই জায়গায় চলে যাই। তারপর দিন সকালবেলা তার শুক্রবার সকাল হইলে আমি লাঠি আর মক্কায় থাকি না, আমি লাঠি মদিনা মুনাব্বারায় হাজির হয়ে যাই, যেইখানে আমার নবী আপনার নবী দু জাহানের কান্ডারে রহমাতুল লিল আলামিন, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যেই নবী আমার আপনাকে শাফায়াত করবে, যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর রওজা মুবারকে আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা ৭০,০০০, সন্ধ্যা থেকে সকাল ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নবীকে সালাম দেয়, দুরূদ শরীফ পড়ে চিল্লায় এখন মারহাবা। এ আমার প্রিয় ভাইয়েরা, ওই নবীর আগমনের মাহফিল, যেই নবীর কারণে আল্লাহ চিনলাম, যেই নবীর কারণে কোরআন পাইলাম, যেই নবীর কারণে নামাজ পাইলাম, যেই নবীর কারণে রোজা পাইলাম, যেই নবীর কারণে হজ পাইলাম, যেই নবীর কারণে যাকাত পাইলাম, যেই নবীর কারণে মা বাবা চিনলাম, যেই নবীর কারণে জান্নাত চিনলাম, যেই নবীর কারণে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাইলাম। আজকে একদল মুসলমান আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, সব মানে, কিন্তু আমার নবীর ভালোবাসা মানে না। আছে না নাই? হ্যাঁ, চিল্লে বলতে হবে আছে না নাই? হ্যাঁ, জোরে জোরে বল আছে না নাই? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালে দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান থেকে দেশটা ভাগ করে এই দেশটাকে বাংলাদেশ বানাইল। প্রতিদিন স্কুলের মধ্যে শিক্ষক ছাত্র দাঁড়াইয়া সিমের মধ্যে দাঁড়াইয়া আদবের সহিত এটা গাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? জাতীয় সঙ্গীত গাওয়া লাগে আদবের সহিত, হাতগুলাকে স্ট্যান্ড করে। আপনি বলতে হবে দাঁড়াইয়া, বৈশা বলার কোনো সুযোগ নাই, বললে চাকরি থাকবে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, বলে কি বলে না? এ মুসলমান ইমানদার আমার কলিজার টুকরা বাবাজিরা, প্রতিদিন সকালবেলায় 10টার সময় স্কুলে, মাদ্রাসায়, বিদ্যালয়ে ওই আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরেরটা গাওয়া হয়। আর আমরা মুসলমানেরা নবীর দুরূদ শরীফ পড়লে, নবীর সালাম দিলে কয় আমরা বেদাতি। কথা বলেন, কয় তারা নবীরে করে। ও মুসলমান, আমরা নবীরে ভালোবাসি না শুধু আমাদের কারণে। আমার আল্লাহ বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও রে মুসলমান, আমার আল্লাহ বলেন যদি আমারে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে আগে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহ বলেন যারা আমারে ভালোবাসতে পারলো, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব যুনুবাকুম, দুনিয়ার তোমার গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ নাই। চিল্লায় এখন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে নবীরে ভালোবাসতে হবে। ও মুসলমান, আজকে নবীরে পাইলা না। ১৫০০ বছর আগে আমার নবী আসলেন। নবীর সাহাবীদের জিন্দেগি যদি খুলে দেখো, নবীর সাহাবীরা জীবন দিয়ে আমার নবীরে ভালোবাসছে, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে আমার নবীরে ভালোবাসছে, ছেলে সন্তানের মায়া ভুলে আমার নবীরে ভালোবাসছে, ঘর বাড়ি চাইরা দিয়ে আমার নবীরে ভালোবাসছে, অর্থ সম্পদ ত্যাগ করে আমার নবীরে ভালোবাসছে। আর আমরা মুসলমান হইলাম, মনে করছি 5 ওয়াক্ত নামাজ পড়া, টুপি মাথায় দিলে, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে আমি মুমিন। ঠিক কিনা বলে? অনেকেই ধারণা করে কি করে না, মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি কি জান্নাতের সার্টিফিকেট পাই নিলাম। আব্বা, জান্নাত এত সোজা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এই সূরাটা আমরা সকলেই জানি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই সকলে যাদের জবান আছে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বহু 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 নামাজি আছে, নামাজ পড়ার পরে দুজকে যাবে। কই যাবে? কথা বলেন, কই যাবে?
কারণ মুসলমান নামাজি নামাজ পড়ার পরে দুজকে যাবে, কারণ নামাজির নামাজও ঠিক, সুদের ব্যবসাও ঠিক। কথা কয় না? নামাজের নামাজি ঠিক, পরের ক্ষেত্রে লাইল কোদাইল দিয়া কাটাও ঠিক, আছে না নাই? নামাজির নামাজি ঠিক, আবার টেবিলের নিচে দিয়া ঘুষের টাকা নেওয়াও ঠিক। কথা বলেন ঠিক না বেঠি? নামাজির টুপিও ঠিক, আবার ফরের ব্যাপারে গীবত বলাও ঠিক। নামাজির নামাজিও ঠিক, চা দোকানে যায় সত্যটারে মিথ্যা বানায়, মিথ্যাটারে সত্য বানায়, এটাও ঠিক। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এটার নাম মুসলমান না, এটার নাম মুমিন না, এটার নাম ইমানদার না, এটার নাম নামাজি না। কারণ নামাজ আমার নবীর পিছেও পড়ছে, আবার নবীর গীবতও গাইছে, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, যার নাম হইল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যে মুনাফিক কাফেরের চাইতে আরো জঘন্য। বলে হুজুর কেমনে কাফেরের চাইতে জঘন্য? কাফের কারা? যারা আমার আল্লাহরে মানে না তাদেরকে বলা হয় কাফের। ঠিক কিনা বলেন? যারা আমার আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আগুনের পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদেরকে বলা হয় কাফের। আর মুনাফিক কারা? কয় যারা নামাজও পড়ে আবার মুনাফিকিও করে। বলে হুজুর তাহলে কাফেরের চাইতে কেন জঘন্য? কারণ কাফেরও জাহান্নামে যাবে, মুনাফিকও জাহান্নামে যাবে, তবে কাফের থাকবে জাহান্নামের উপরে, মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কই থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক হবে জাহান্নামের সর্বনিম্ন জায়গায়, কাফের থাকবে উপরে। ও মুসলমানে তো সোজা না। দুনিয়া পাইয়া তুমি কোন সময় কোন কথা বলো তোমার ব্যালেন্স ঠিক থাকে না। তুমি মনে রাখো তোমার মতো কত জবানওয়ালার জবান আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। তুমি সুযোগ পাইয়া, তুমি ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করলা, ডান হাতে বাম হাতে কত মানুষের আঘাত করলা। তুমি চিন্তা করে দেখো তোমার মতো কত হাতওয়ালাকে আমার আল্লাহ প্যারালাইসিস দিয়া 2 হাত অচল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত 3-4 দিন আগের বাবা, আমি কুমিল্লার চক বাজার একটা বাসায় আমাকে এক ভাই নিয়ে গেলেন। হুজুর আমার ভগ্নিপতি অসুস্থ, একটু দোয়া করেন। আমি গত পরশু দিনও মাহফিলে কথাটা বলেছিলাম। যাওয়ার পরে দেখি লোকটার একটা পা ডায়াবেটিসে কাইটে ফলাইছে, 2টা হাত প্যারালাইসিস হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, রাইস টিউব দিয়ে তারে খাবার দেওয়া হয়।